আজকে এক দারুণ ভিডিও নিয়ে এসেছি কিন্তু এমসিকিউ সঠিক করার নিনজা টেকনিক। একদমই এমন একটি বুদ্ধি আমি দিতে চলেছি যেখানে কিন্তু আমাদের অজানা এমসিকিউগুলোকে অবশ্যই প্রায় 90% ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক করতে পারি। চলো পুরোটা ডিটেলসে দেখে নেওয়া যাক। আমি আজকে আলোচনা করব এই যে ওএমআর রয়েছে, এই ওএমআরে আমরা যখন পরীক্ষা দিই কিংবা আমরা যদি কম্পিউটারের যে টেস্ট হয় সিবিএন বা সিবিটি, এই যে টেস্টগুলো, এই টেস্টগুলোতে আমরা সঠিক উত্তর কিভাবে এমসিকিউয়ের চুজ করতে পারি। প্রথমেই ধরে নেই একটি প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটি কি রয়েছে, যে এখানে বলা রয়েছে কথার কথা ধরে নেই যে ভারতের পশ্চিমতম বিন্দু কোনটি, বা এ ধরনের একটি প্রশ্ন রয়েছে। এবার আমাদের এখানে অপশন কি থাকবে, এ বি সি ডি। এই উত্তরটি কিন্তু আমার একদমই জানা নেই। তাহলে কি করব, কিভাবে এই উত্তরটিকে প্রেডিক্ট করতে পারি, অর্থাৎ সম্ভাবনা কি বলে, সম্ভাবনায় কোন উত্তরটি সঠিক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। প্রথমেই একটু সহজ কিছু নিয়ম বলে দিচ্ছি। এমসিকিউ সহজভাবে সঠিক করতে গেলে 100% কোনো নিয়মই সঠিক নয়, 100% কোনো নিয়মই কিন্তু সঠিক হওয়ার চান্স থাকে না। সেক্ষেত্রে বিভিন্নভাবে আমাদের উত্তরকে প্রেডিক্ট করতে পারি আমরা। সবার প্রথম সেটি হচ্ছে কি, অপশন বি সব থেকে বেশি উত্তর সঠিক হওয়ার চান্স থাকে, তারপরে থাকে সি এর, তারপরে এ, এবং সব শেষে কিন্তু অপশন ডি। এইভাবে কিন্তু ক্রোনোলজি ওয়াইজ উত্তর কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। রিসার্চ বলছে সব থেকে বেশি সম্ভাবনা সঠিক হওয়ার থাকে বি এর, এরপরে সি, এরপরে এ, এবং সব শেষে ডি। তাহলে আমরা এই উত্তরটি সঠিক উত্তর বেছে নিতে পারি অপশন বিকে। এছাড়া আলাদা যদি আমরা দেখি তাহলে কি রয়েছে, এই নিয়মের বাইরে আরও নিয়ম রয়েছে। কি ধরনের নিয়ম? দ্বিতীয় যে নিয়মটি বলছে, দ্বিতীয় নিয়মটি হচ্ছে যে উত্তরটি সব থেকে বেশি ডিটেলসে লেখা, যে উত্তরটি সব থেকে ডিটেলসে লেখা সেই উত্তরটি কিন্তু মানে বড় করে ব্যাখ্যামূলক যে উত্তরটি রয়েছে, অপশনটি রয়েছে, সেটি কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে এক্ষেত্রে আমরা আরেকটি বিষয় জেনে রাখলাম, যে উত্তরটি সব থেকে বেশি ব্যাখ্যা করে অ্যান্সার দেওয়া থাকবে সেটি হওয়ার সম্ভাবনা একদম 90% কিন্তু ধরা হয়। এবং শেষ যে নিয়মটি আমি বলবো তোমাদের, সেটা হচ্ছে একই রকম যদি রিপিটেটেড অ্যান্সার থাকে, ধরা যাক 0.1, 0.01, 0.15 এবং শেষেরটা রয়েছে 0.5। এক্ষেত্রে দেখো সবগুলো 1, এই যে তিনটি অপশন রয়েছে 1-এর কাছাকাছি, এই তিনটির মধ্যেই উত্তর হওয়ার সম্ভাবনা সব থেকে কিন্তু বেশি, এটিও প্রায় 90%, এই তিনটির মধ্যেই। তাই আমরা প্রথমেই একটা বাদ দিয়ে দিতে পারি। এভাবেও কিন্তু আমরা বেছে নিতে পারি সঠিক উত্তরকে। এবং সবশেষে যে নিয়মটি আমি বলবো, সবশেষে নিয়মটি বলবো হচ্ছে, প্রথমে এই ধরনের করার ক্ষেত্রে তোমরা অবশ্যই পরীক্ষার শেষ 15 মিনিটকে গুরুত্ব দাও। এর আগে এ ধরনের প্রেডিকশন করতে যেও না, শেষ 15 মিনিটকে সময় দাও। এবং আরও একটি বিষয় বলে দিই, এই ধরনের করার ক্ষেত্রে আমরা কিন্তু দেখব যে সব থেকে বেশি কী হয়, পরীক্ষার প্রথম দিকের প্রশ্নগুলো কঠিন থাকে এবং সেগুলোতে মূলত এই বি সি এ ডি এই ফর্মুলাকেই কিন্তু ফলো করা হয়। তো সেক্ষেত্রে অবশ্যই মনে রেখো, এইভাবে কিন্তু উত্তর আমরা ঢিল ছুটতে পারি, 100% নয়, তবে এই ফর্মুলাটা কিন্তু অনেক ক্ষেত্রেই কাজে লেগে যায়।